أعوذ بالله من الشيطان الرجيم. الذين هادوا من الذين هادوا من মানে থেকে আল্লাযিনা মানে যারা, হাদু মানে হাদা ইয়াহুদু আল হাদা ইয়াহুদু মানে হলো ইহুদি হওয়া, ইয়াহুদি হওয়া, কি হওয়া? ইয়াহুদি হওয়া। হাদু মানে যারা ইয়াহুদি হয়েছে। ইউহাররিফুনাল কালিমা, ইউহাররিফুনাল কালিমা, হাররাফা ইউহাররিফু আত-তাহরিফু, হাররাফা ইউহাররিফু আত-তাহরিফু, হাররাফা বলেন কেন? আপনি বড় হা বলেন। হাররাফা ইউহাররিফু আত-তাহরিফু, আত-তাহরিফু, আত-তাহরিফু মানে হচ্ছে বিকৃত করা, বিকৃত করা। কথা বলছেন তো? তাহলে তারা বিকৃত করে। ইউহাররিফুনা মানে কি? তারা বিকৃত করে। মুযাক্কার গায়েবের সিগা আল কালিমা, আল কালিমা, কালিমাতুন জমা হলো কালিমাতুন, আরেকটা হলো কালিমুন। কালিমুন হলো কালিমাতুনের জমা, বুঝছেন তো? অর্থ হলো বাক্যগুলোকে, শব্দগুলোকে তারা কি করে? বাক্য না, শব্দগুলোকে, শব্দগুলোকে কি করে? কোরআন কারীমের শব্দকে বিকৃত করেছে ওরা। অথবা ওদের কাছে যে কিতাব ছিল সেটার কথা বলে বিকৃত করে। মাওদিউন জমা হলো মাওয়াদি, হলো স্থান, স্থান। ওদা ইয়াদাউ মানে রাখা, সেখান থেকে মাওদিউন মানে হলো ওই যে রাখার স্থান। এটা কি? এটা শিখা কি? এটা ঠিক আছে। আন মাওয়াদি মানে হলো তার অবস্থান থেকে, এই তারা কি করে? কালিমাগুলোকে বিকৃত করে, স্থান থেকে তারা চ্যুত করে দেয়। ওয়ায়াকুলুনা, এবং তারা বলে, ওয়ায়াকুলু থেকে ইয়াকুলুনা জমা মুযাক্কার গায়েব থেকে, বুঝছেন তো? এখন আমরা তারা বলে সামি'না, সামি'a ইয়াসমাউ থেকে সামি'না মানে আমরা শুনেছি। ওয়া আসাইনা, আসাই আল ইসয়ানু মানে হলো অবাধ্য হওয়া, অমান্য করা। আসাইনা মানে আমরা অমান্য করলাম, আমরা শুনলাম আর কি করলাম? অমান্য করলাম। এটি তারা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতো, অথবা তাদের পরিবেশে তারা বলতো ওয়াসমা, আর তাদের লোকদেরকে বলতো সামিয়া ইয়াসমাউ থেকে ইসমা, মানে কি? শোনো। ইসমা তো আমর, সামিয়া ইসমা মানে শোনা, ইসমা ইসমা মানে শোনো, ওয়াসমা এবং শোনো, গায়রা মুসমাইন, গায়রা মানে ব্যতীত, আর মুসমাইন এটা হলো মুসমাইন, এটা হলো ইসমে মাফউলের সিগা। কোথা থেকে? আসমা ইউসমিউ, আল ইসমা মানে হলো শোনানো, সামিয়া ইয়াসমাউ মানে হলো শোনা, আর আসমা বাবে ফালেন যেটা নিয়ে যাওয়া হয় তাহলে অর্থ হবে শোনানো, শ্রবণ করানো। সামিয়া ইয়াসমাউ অর্থ হলো শোনা, আর আসমা ইউসমিউ আল ইসমাউ মানে হলো শোনানো, মানে শ্রবণ করানো। সেখান থেকে মুসমিউন মানে হলো যে শোনায়, যে আমি শোনাচ্ছি আপনাদেরকে আর আপনারা শুনতেছেন না, আপনারা হলেন মুসমাউন আর কি, মুসমাউনা। হ্যাঁ, তাহলে গায়রা মুসমাইন মানে হলো না শোনার মতো করে। ওরা ওদেরকে কি বলে জানো? ওদের মধ্যে যারা একটু শুনতে চায়, শুনতে আগ্রহী, বলে শুনতে পারো তবে না শোনার মতো করে। এখানে অনেকে মাঝে মাঝে থাকে যারা শোনে কিন্তু না শোনার মতো করে, আছে না? বডিটা এখানে কিন্তু তার মন, তার ধ্যান, খেয়াল অন্য জায়গাতে, এরকম থাকে না? তো সেটাই ওরা বলছে যে ওখানে যেতে পারো কিন্তু শুনতেও পারো। কেমন করে শুনবে? গায়রা মুসমাইন, না শোনার মতো করে শুনবে। কথা বোঝেন নাই? এটা ওয়ারাইনা, এবং রাইন মানে রাখাল। রাইন মানে কি? না মানে আমাদের, রাইনা মানে আমাদের রাখাল। ওরা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বলতো রাইনা। রাইনার দুটো অর্থ, একটা হলো আমাদের দিকে দেখেন, আর একটা হলো আমাদের রাখাল। ওরা উদ্দেশ্য নিত ওইটা, যেহেতু দ্বিমুখী অর্থ আছে এখানে। ওরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যদি বলতো তোমরা এটা বলো কেন, ওরা বলতো আমরা এটা বলি, আমরা বলছি আমাদেরকে দেখেন, বুঝছেন তো? এরা বলতো এই ধান্দাবাজেরা ওয়ারাইনা, ওরা কেন বলতো? আমাদের রাখাল বলতো। কুল্লুকুম রাইন, রাইন মানে কি? প্রত্যেকেই রাখাল মানে জিম্মাদার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তোমাদের প্রত্যেককে তার অধীনস্থদের ব্যাপারে প্রশ্ন করা হবে। বুঝছেন? কাদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে? সন্তান ততক্ষণ অধীন যতক্ষণ না বালেগ হচ্ছে। বালেগ হবেন অধীন, যখন বালেগ হয়ে যায় এখন তার বানাইতে পারতেছেন না, এখন আর অধীন নেই আপনার, আপনি চাইলে ছেড়ে দিতে পারেন তাকে।
যদি এখানে দিনের পথে নাই তাহলে ছেড়ে দেয়াই আপনার জন্য উত্তম বাঁচার রাস্তা, বাঁচার পথ। নূহ আলাইহিস সালাম যখন উনি জানতেন না যে তার ছেলে ভদ্র, নবীর পুত্র তো ভদ্রতা আছে, কিন্তু ভিতরে কুফর লালন করছিল সে। এই যে যখন ডুবে যাচ্ছে তখন নূহ আলাইহিস সালাম বলছেন, ইয়া বুনাইয়া ইরকাব মা'না, আমাদের সঙ্গে উঠো, জাহাজে আরোহণ করো। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, ছেলে নূহ আলাইহিস সালাম বলছেন কাফেরদের সঙ্গে যেও না। ছেলে বলে সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, ওই যে পাহাড় দেখা যাচ্ছে ওখানে আমি যাব, পাহাড় আমাকে বাঁচাবে। এখন তার কুফরি প্রকাশ পেয়ে গেছে। তো নূহ আলাইহিস সালাম যখন ছেলের সাথে কথোপকথন করছে তখন আল্লাহ বলছেন, ইয়া নূহ লাইসা মিন আহলিক, এই ছেলেকে যদি ছেলে বলে ডাক দাও তাহলে কিন্তু খবর আছে। আল্লাহ বলছেন, এই তাৎক্ষণিকভাবে ধমক দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা একবার ডাইরেক্ট কইছে, ইয়া নূহ লাইসা মিন, এই পুত্র তোমার পুত্রই নয়। আল্লাহ বলছেন হযরত তারই পুত্র, সে জন্ম দিয়েছে। আল্লাহ কি করছে? লাইসা মানে নয়, নয় নয়। আল্লাহ কিন্তু বলেন নাই, লা বলেন নাই, লাইসা বলছে। লাইসা মানে নয়। লা আর লাইসার মধ্যে পার্থক্য আছে, কিন্তু লা মানে না, লাইসা মানে নয়, কখনো নয়। ইয়া নূহ লাইসা মিন, এর পরের কথাগুলি আরো মানে মানে কি হৃদয়গ্রাহী আর কি। হ্যাঁ, পরে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, বলে যে আল্লাহ আমি তো জানতাম না এটা যে দুরাচার পাপিষ্ঠ। বুঝছেন? তাহলে যেটা বলতেছিলাম আর কি, হ্যাঁ, ইয়াহুদিরা তাদেরকে কি দেওয়া হয়েছিল? কিতাব দেওয়া হয়েছিল, কিন্তু তারা কিতাবের সাথে দুর্ব্যবহার করেছে। কথা বলছেন তো? এই শত শত হাজার হাজার লাখ লাখ ইহুদিদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মাত্র 10 জনই ঈমান আনে নাই, সংখ্যা তো কম ছিল। তার মধ্যে তাহলে খুব অল্প সংখ্যক না? তার মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম, তিনি ঈমান আনছিলেন। সুবহানাল্লাহ। উনি রাহেব ছিলেন, পণ্ডিত ছিলেন, তো ওনাকে আল্লাহ ঈমানের তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু। তারপরে কি হচ্ছে? রাইনা লাইয়াম, বলেন লাইয়াম, লাইয়া লাওয়া ইয়ালউই, লাওয়া ইয়ালউই, আল্লাইয়ু, এটা মাসদার আর কি। লাওয়া ইয়ালউই কোন বাব থেকে বলতে পারেন কি? লাওয়া ইয়ালউই, লাওয়া ইয়ালউই, ইয়ালউই, ইয়ালউই ইউ ছিল আর কি, দরবা ইয়াদরিবু থেকে লাওয়া ইয়ালউই, দরবা ইয়াদরিবু। এটার যে আরো কিছু নিয়ম কানুন আছে, ওটা বললে ভালো করে বুঝবেন আর কি। আপনি দেখবেন যে ফা কালিমায় কি বলে, আইন কালিমায় কি বলে, কাসরা আছে কিনা, তাহলে দেখবেন যেটা এটা মদরে কি বলে, বাবে নাসর, দরবায়াত দেব দিকে। তাহলে লাইয়ানটা হলো মাসদার, অর্থ হলো বাঁকানো, কি করা, লাওয়ায়ালবি আল্লাহ মানে হলো বাঁকানো আর কি, বাঁকা করা। বিআলসিনাতিহিম, বিআলসিনাতিহিম, লিসানুনের জমা হলো আলসিনাত মানে জিহ্বা, তারা তাদের জিহ্বা বাঁকায়। জিহ্বা কি করে? বাঁকায়, বাঁকা করে আর কি। ওয়াতানান ফিদ্দিন, ওয়াতানান ফিদ্দিন, তাআনা ইয়াতানু মানে হলো উপহাস করা, তাআনান হলো মাসদার। কথা বলছেন তো? তারা উপহাস করে ফিদ্দিন, দিন নিয়ে, দিন সম্পর্কে তারা কি করে? উপহাস করে, মুখ বাঁকিয়ে আল্লাহর কিতাবকে বিকৃত উচ্চারণ করে, আর দিন সম্পর্কে তারা উপহাস করে দিন নিয়ে। ওয়ালাউ আন্নাহুম, ওয়ালাউ আন্নাহুম, আর যদি তারা, আর যদি তারা অলু, অলু বলতো, সামি'না, সামি'না আমরা শুনেছি, ওয়া আতা'না, ওয়া আতা'না আমরা মেনে নিয়েছি। কথা বলছেন তো? এটাই বলা দরকার ছিল, কিন্তু ওরা বলছে সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম আর অস্বীকার করলাম। ওয়াসমা, ওয়াসমা এবং শোনো। নবী সাল্লাল্লাহু যদি বলতেন আপনি শুনুন আমাদের কথা, ওয়ানজুরুনা, ওয়ানজুরুনা আমাদেরকে দেখুন, আমাদেরকে দৃষ্টি দিন, মানে আমাদের প্রতি গুরুত্ব দিন আর কি। লাকানা খায়রাল লাহুম, লাকানা খায়রাল লাহুম, লাকা মানে অবশ্যই হতো, খায়রাল মানে কল্যাণ, লাহুম মানে তাদের জন্য, ওয়া আকওয়াম, আকওয়াম, আকওয়াম হলো ইসমে তাফসীরের সিগা, আকওয়াম অধিক ন্যায়সঙ্গত, তাদের জন্য এটা কল্যাণকর হতো এবং অধিক ন্যায়সঙ্গত হতো। যদি তারা এই কথা বলতো, তার এটা বলেনি। ওয়ালাকিন, কিন্তু, লাকিন মানে কি? লাকিন মানে কিন্তু, লাআনাহুমুল্লাহু, লাআনাহুমুল্লাহু, লাআনা ফাআলা, লাআনা ইয়ালানু, আল্লাহু মানে হচ্ছে লানত করা, অভিশাপ দেয়া। লাআনাহুমুল্লাহু, আল্লাহ তাদেরকে অভিশাপ দিয়েছেন, লানত করেছেন, বিকুফরিহিম, বিকুফরিহিম মানে কারণে, তাদের কুফরির কারণে, তাদের কুফরির কারণে আল্লাহ তাদেরকে অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন, সেজন্য ওরা ঈমান আনতে পারে নাই। ফালা ইউমিনুনা ইল্লা কলিলা, ফালা ইউমিনুনা
ইউমিনুনা ইল্লা কলিলা। তাদের মধ্যে অল্পই ঈমান আনে। তাদের মধ্যে অল্প ঈমান আনে। কয়জন ছিল? 10 জন। কথা বলছেন তো? এই হলো আজকের